যাক, অবশেষে ভ্যালেন্টাইন ডেও শেষ হয়ে গেল। এবার ডাক্তারদের ডে শুরু। বিশ্বাস না হলে তোমার বান্ধবীদের ফোন দিয়ে জিজ্ঞেস So hey guys, it's me Shondip and welcome to my channel বুদ্ধিভাজ। যে ভিডিওটা হচ্ছে সেটা হলো গিয়ে তোর কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা। চলো বান্ধবী ললিতার কোন কোন জায়গায় ব্যথা আমরা সেটাকে দেখে আসি। যাক, অবশেষে ভ্যালেন্টাইন ডেও শেষ হয়ে গেল। সবকিছু চলে গেল, প্রপোজ ডে, ম্যারেজ ডে, ফুল ডে, লাভ ডে, কি দে, আলে দে, বালে দে, ভক্কর দে, শক্কর দে। সবাই চলো সেটা বিষয় না নিয়ে আমি ডাক্তার কাকুর কাছ থেকে জেনে নেই যে তোমার কোন কোন জায়গায় ব্যথা গো, সেটা আমাদেরকে দেখাও। তো চলো গাইস আমরা তাড়াতাড়ি ডাক্তার কাকুর কাছে গিয়ে দেখে পড়ি যে বান্ধবী ললিতার কোন কোন জায়গার মধ্যে ব্যথা। এবার ডাক্তারদের ডে শুরু। বিশ্বাস না হলে তোমার বান্ধবীদের ফোন দিয়ে জিজ্ঞেস করো। বান্ধবীদের ফোন দিয়ে কি জিজ্ঞেস করব? তোর কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা। তো গাইস আজকে আমি তোমাদেরকে দেখাবো বান্ধবী ললিতা হিজ রিঅ্যাকশন। তবে চলো দেরি না করে ভিডিওটা গিয়ে দেখে আসি। ভিডিওটা শুরু করা যাক, চলো। জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা, তোর কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা। নীরব। তো গাইস অবশেষে আমি তোমাদেরকে হিজড়ার ভিডিওটা দেখিয়ে দিয়েছি পুরোটা। তো গাইস এখানে হিজড়াটা কি বললো, তোমার কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা। তো গাইস আমি হিজড়াটার জন্য একটা কথা বলছি, তোমার কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা। এই কথাটা তো বলেছি ও, আমি আবার একটা কথা বলছি ওর জন্য, তোমার কোন কোন জায়গায় ব্যথা গো বলেছো তো বান্ধবী ললিতা। नो 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 रुको जरा सबर करो। তো গাইস বান্ধবী ললিতা তো বলেছে তোমার কোন কোন জায়গায় ব্যথা গো, আমার তোলে উপরে ব্যথা গো বান্ধবী ললিতা। তো গাইস হিজড়ার জন্য আমি একটা কথা বলছি, হ্যাঁ নুনু, হ্যাঁ দাদা 10টা টাকা দেয় না রে। এমনি করে যখন গাইস মেলার মধ্যে বের হয় ওরা একসঙ্গে 10 জন 15 জন মিলে গ্রুপ করে, তখন দোকানদারদের কাছ থেকে লুটপাট করে নিয়ে এমনি এ ময়না লো ময়না এটা করে আসে, 10 টাকা দিয়ে লে গাইস। মানে তারা কি বলবে, তোমাকে পারলে তারা খুলে নিয়ে নিবে। দেখেছো গাইস, আবার দেখবেও। তো অবশ্যই কিন্তু বান্ধবী ললিতার ভিডিওটা কেমন হবে এবং কেমন হয়েছে সেটা কমেন্ট করে অবশ্যই তোমরা জানাবে। তোর কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা, তোর কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা। নীরব হইয়া কাদির বইয়া জুলাইয়া মাতা গো বান্ধবী ললিতা, তোর কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা। তো গাইস এক রারাচুদা বলেছে এক রারিচুদিকে, তোর কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা। আচ্ছা বললো সেই রানাচুদাকে না বলে চলে এলো আরেক রানাচুদার কাছে। সেই রানাচুদা টাস করে চোর মারলো একটা, আর ফট করে মাটিতে পড়ে গেল। তারপর কি হলো, সেখানে আরেক রানাচুদি এসে সেই রানাচুদার সঙ্গে চলে গেল। আর তার যে সেই রানাচুদারা তাকে বললো বারবার যে তোর কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা। সে তার কথা না শুনে কি করলো, পোস্ট করে চলে এলো আরেক রানাচুদা। সে রানাচুদা কি করলো, খাইলো ডিম, খাইলো মাছ, পাকে গাছ খেলো কে, সেই রানাচুদা আর রানীচুদা। বিষয়টা একটু ব্যাখ্যা করবে। আগের লাইনে শর্টকাটে সেরে ফেলেছি, আমি তোমাদেরকে ভালো করে বুঝিয়ে বলিনি। আমি তো খাঁটি বাঙালি, এখন খাঁটি বাংলায় বলছি। তার আগের বয়ফ্রেন্ড কি করেছে, তার আগের বয়ফ্রেন্ড তাকে জিজ্ঞাসা করেছে তোর কোন কোন জায়গায় ব্যথা গো আমাকে বল, আমি সেটা সারিয়ে দেবো। তোর কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা, তোর কোন কোন জায়গায় ব্যথা গো। সে কি করলো, তাকে না বলে চলে গেল তার আগের বয়ফ্রেন্ডের কাছে। মানে আগে যে বয়ফ্রেন্ডটা ছিল তাকে না বলে চলে গেল নতুন যে এখন বয়ফ্রেন্ডটা হয়েছে তার কাছে। তোর কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা, তোর কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা বলতেই গাইস ঠাস করে একটা চোর মেললো। নীরব হইয়া কাদির বইয়া জুলাই মাটিতে পড়ে গেল, আর তার নতুন জিএফটা এসে তাকে নিয়ে চলে গেল। পাতা গো বান্ধবী ললিতা, তোর কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা। তো গাইস এখন কি করবে বেচারিটা তো একাই এখানে পড়ে থাকবে না। তো বেচারিটার জন্য কোনো টেনশন করে লাভ নাই। আমি আছি তো এখানে, এই যে আমি কামিন সন্দীপ, আমি আছি তো। তো তোমার কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা, আমি আছি তো এখানে না, আমি বললাম লাগাই দিব, চিন্তা করে না।
তো বাস ভরা ভিডিওর আজকে মতো এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে বন্ধু বান্ধব XYZ সবাইকে শেয়ার করে দিও। আর হ্যাঁ, পুজোতে সবাই মস্তি করো ভাই, এনজয় করো, নো চিন্তা ভাই। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। লাভ গাইস, টাটা।